আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? কালা ভুনা খেতে কে না পছন্দ করে? খুবই সুস্বাদু কালা ভুনা থাকলে আর অন্য কোনো ডিশের দিকে কিন্তু চোখেই যায় না। অনেকেই ভাবেন ঘরে কালা ভুনা রান্না করা খুবই মুশকিল, কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। আজকের রেসিপি দেখলে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন কালা ভুনা। তাহলে আর দেরি কেন? চলুন দেখে নিই কালা ভুনা রান্নার সবচেয়ে সহজ রেসিপি। কালা ভুনার জন্য প্রথমে পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নিব। আর এই বেরেস্তা তৈরির জন্য প্রথমে একটি প্যানে প্রায় 1.5 কাপের মতো সয়াবিন তেল দিচ্ছি। এখানে বেশি করে তেল ইউজ করছি, কারণ বেরেস্তা করার পর অবশিষ্ট তেলটা আমি কালা ভুনা রান্নাতে ইউজ করব। তেল হাই হিটে হয়ে গেলে এর মধ্যে প্রায় 7টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজগুলো আপনারা নিজস্ব ইচ্ছা মতো কুচি করে নিতে পারেন। পেঁয়াজের কুচিগুলো ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমরা এটি ভেজে নিব। বেরেস্তাটা কিন্তু আমি অবশ্যই হাই হিটে করে নিব, কারণ এখানে যথেষ্ট পরিমাণে তেল আছে আর পেঁয়াজটা কিন্তু পোড়ার কোনো সম্ভাবনাই নাই। তাই হাই হিটে আমি ব্রাউন কালার হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিব। এই বেরেস্তা কিন্তু কম বেশি সবাই করতে পারেন। আমার বেরেস্তা রেডি হয়েছে। এবার এগুলো উঠিয়ে নিচ্ছি। এবার অন্য একটি প্যানের ভিতরে 700 গ্রামের মতো গরুর মাংস দিয়েছি, যেগুলো আমি বড় সাইজ করে কেটে নিয়েছি। মাংসগুলো আমি ইউজ করার আগে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। মাংস সাইজ এখানে বড় নেওয়ার কারণ হলো মাংস রান্নার পর মাংসের আকার আকৃতি অনেক ছোট হয়ে আসবে। এখন মাংসের সাথে প্রয়োজনীয় উপকরণগুলো অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি 3টি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু মোটা করে আমি কেটে নিয়েছি। এখন দিচ্ছি 1 চামচ জিরা বাটা, 2 চামচ আদা ও রসুন একসাথে পেস্ট। ভেজে নেওয়া বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। 2টি কালো এলাচ দিচ্ছি। এলাচের মুখগুলো একটু ফেটে নিচ্ছি। 3টি সাদা এলাচ ইউজ করছি। সাদা এলাচের মুখগুলো একটু ফেটে ইউজ করছি। 2 টুকরা দারুচিনি, 4-5টি লবঙ্গ, 10-15টি গোলমরিচ, 2টি স্টার মশলা দিচ্ছি। এই স্টার মশলা আপনারা যে কোনো বড় মুদি দোকানে পেয়ে যেতে পারেন। 1 চামচ ধনিয়া পাউডার দিচ্ছি। 1 চামচ জিরার পাউডার দিচ্ছি। 2 চামচ শুকনো মরিচের গুঁড়া, 2টি তেজপাতা মাছ থেকে কেটে দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি বেরেস্তায় ব্যবহার করা সয়াবিন তেল, যা প্রায় 1 কাপের সামান্য বেশি। এখানে আপনার সয়াবিন তেলের পরিবর্তে সরিষার তেলও কিন্তু ইউজ করতে পারেন। এগুলোকে আমি এখন হাত দিয়ে মেখে নিব। আজকে আমি এখানে গরুর মাংসগুলো তেল, চর্বি এবং হাড্ডিওয়ালা মাংসই নিয়েছি। কালো ভুনা করতে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, এখানে ফ্রেশ মাংস ইউজ করা যাবে না। হাড় তেলযুক্ত মাংস কিন্তু ইউজ করতে হবে। সব উপকরণগুলো যেন মাংসের গায়ে গায়ে লেগে যায় এমন করে মাখিয়ে নিতে হবে। মাখানো হলে এটি প্রায় 40 মিনিটের মতো ম্যারিনেট করতে হবে। যে পাত্রে কালো ভুনা রান্না করব সেই পাত্রে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করার জন্য মাংসগুলো ঢেকে রাখছি। এবার ম্যারিনেশন করা মাংসগুলো চুলার উপরে দিয়ে দিচ্ছি। একটা কথা মনে রাখবেন, প্রথমেই যেন পানি ইউজ না করেন। কালো ভুনা রান্নাতে প্রথমেই পানি ব্যবহার করা যাবে না, কারণ ফ্রেশ গরুর মাংস থেকে এমনিতেই অনেক পরিমাণে পানি ছাড়বে। 5 মিনিট হাই হিটে মাংস ঢেকে রান্না করলেই মাংস থেকে দেখবেন যথেষ্ট পরিমাণে পানি বেরিয়ে এসেছে। মাংস থেকে পানি ছাড়বে। এখন একটু মাংসগুলো উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিব, যাতে প্যানের মশলা লেগে না যায়। তাই চেষ্টা করবেন প্রতি 5 মিনিট অন্তর অন্তর একইভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিতে। যতবারই উল্টে পাল্টে নেড়ে দিবেন ততবারই আবার ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। এইভাবে প্রায় 30 থেকে 35 মিনিট মিডিয়াম হিটে মাংসগুলো সিদ্ধ করব। যখন মাংসের পানি
শুকিয়ে আসবে আর চুলার আঁচ কমিয়ে দিয়ে মাংসগুলো কষিয়ে কষিয়ে সিদ্ধ করে নিতে হবে। প্রায় 40 মিনিট রান্না করার পরও মাংসগুলো তেমন সিদ্ধ হয়নি। তাই মাংস সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণে গরম পানি ইউজ করছি। পানি দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। এইভাবে আবারও 30 থেকে 40 মিনিট রান্না করব, যতক্ষণ পর্যন্ত না পানি শুকিয়ে যাবে। অনেকেই মনে করে কালো ভুনা মানে মাংস ভাজতে ভাজতে কালো করে ফেলা, কিন্তু কালো ভুনার মূল রহস্য হলো সঠিক জালে আর সঠিক মশলায় ব্যবহার করে মাংসের কালার পরিবর্তন করা নিয়ে মাংস যেন অতিরিক্ত সিদ্ধ না হয়। মাংস যদি অতিরিক্ত সিদ্ধ হয় তাহলে কিন্তু মাংসগুলো খুলে যাবে, তাহলে কিন্তু পারফেক্ট কালো ভুনা হবে না। মাংসের পানিটা প্রায় শুকিয়ে এসেছে আর উপরে তেল ভেসে উঠেছে। মাংসগুলোটা কিন্তু প্রায় সিদ্ধ হয়েছে। এখন নামিয়ে নিব। রান্না কিন্তু এখনও কমপ্লিট না, আর একটু সামান্য কাজ বাকি আছে। এখন আমি রান্না করে নেওয়া কালো ভুনাগুলোতে বাগার দিব। তাই অন্য একটি প্যান বসিয়ে এখানে 2/3 পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। হাই হিটে তেলটা গরম করে নিতে হবে। গরম করে নিয়ে এর মধ্যে প্রায় 3টি পেঁয়াজ কুচি দিচ্ছি। এই পেঁয়াজ কুচিগুলো 1 থেকে 1.5 মিনিট ভেজে নিব। পেঁয়াজ কুচি দেওয়ার পর কিন্তু তেলটা অনেক ফুলে উঠবে, এতে ভয়ের কোনো কারণ নেই। এর ভিতরেই আমরা পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজটা হালকা লাল হয়ে আসলে এর মধ্যে রসুন কুচি দিয়ে দিচ্ছি। 3-4টি রসুন আমি কুচি করে নিয়েছিলাম। এবার দিচ্ছি 4টি শুকনো মরিচ। বাগারটি কিন্তু রেডি হয়েছে। এবার রান্না করে রাখা মাংস থেকে 2 চামচের মতো মাংস দিয়ে সাথে সাথে ঢাকনাটা লেগে দিব। এভাবে সাথে সাথে ঢাকনা লেগে দিলে বাগারের যে অ্যারোমা আছে তা মাংসের সাথে লেগে যাবে। এবার বাকি মাংসগুলো ঢেলে দিচ্ছি। এভাবে আরও 10 মিনিটের মতো রান্না করতে হবে। কালো ভুনা রান্নাতে অতিরিক্ত পরিমাণে মাংসগুলো নেড়ে দিতে হবে। যে কোনো একভাবে মাংসগুলোকে রাখা যাবে না। একভাবে রেখে দিলে মাংসগুলো পুড়ে যেতে পারে। মাংসগুলোতে কিন্তু হালকা কালার আসতে শুরু করছে। এখন এখানে সামান্য মশলা অ্যাড করব। এখন দিচ্ছি 1/2 চামচ রাঁধুনি মশলা। এই রাঁধুনি মশলাটাও কিন্তু আপনারা মুদির দোকানেই পেয়ে যাবেন। 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে অ্যাড করছি। প্রায় 7-8 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিব, যাতে মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে লেগে যায়। এই মশলাটা দিলাম কারণ এতে ভালো একটি ফ্লেভার মাংসের মধ্যে বজায় থাকবে আর স্বাদটাও অনেক গুণে বেড়ে যাবে। মাংসের গায়ে কালচে রং চলে এসেছে। এখন আমি নামিয়ে দিচ্ছি। এত বাঙালি খাবারের মধ্যেও কালো ভুনা রয়েছে স্বতন্ত্র একটি জনপ্রিয়তা, যা দিন দিন বেড়ে চলছে। আর এখন তো ঘরেই তৈরি করা যায় সুস্বাদু কালো ভুনা। প্রয়োজন শুধু একটু ধৈর্য আর খাঁটি মশলায়। ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।